মতিউর রহমান মন্ডল জিন্দাবাদ 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 যুবনেতা মহিবুর রহমান বাপ্পি ভাই জিন্দাবাদ 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 যুবনেতা মহিবুর রহমান বাপ্পি ভাই জিন্দাবাদ 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 রকিবুল হোসেন জিন্দাবাদ 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 গৌরব গগৈ জিন্দাবাদ 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 ভুবন বরা জিন্দাবাদ 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 পঞ্চায়েত ইলেকশনে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন আশাবাদী প্রার্থী। আমি আজকে আপনাদেরকে এই জায়গায় ডাকার উদ্দেশ্য, আজকে দেখেন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী, আশাবাদী প্রার্থী। আরো দু একজন আশাবাদী প্রার্থী আছে, আপনারা সবাই জানেন। আমি আপনাদেরকে এই জন্য আজকে ডাকছি, আপনাদের কাছে আমি যখন যাই আপনারা আমাকে বলেন যে তুমি লাইটে থাকো, তুমি বেরাও, আমরা আপনাদের তোমাদের সাথে আসি, তোমার সাথে আসি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন আমরা 2-3 জন প্রার্থী আছি। আপনারা যদি সবাইকে বলেন যে আমরা তোমাদের সাথে আসি, তবে সবাই অল্প আশা নিয়ে থাকবে। তাই আমি আপনাদেরকে ডাকছি, আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে, যদি আপনারা আমাকে চান, আজকের এই মিটিং এর উপস্থিতিতে যে আমাদের এই অঞ্চলে ধান কাটা লাগছে, তার মধ্যে আপনারা এত মানুষ এই জায়গায় জমা দিয়েছেন, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা যদি আমাকে চান, মনে থেকে যদি আমাকে চান, যদি ভাবেন যে আমার দ্বারা আমাদের যে কংগ্রেস দল আমরা একবারে নিয়ে যেতে পারবো, তাহলে সবাই ভাই মুখ খুলতে হবে। আপনারা যদি মুখ খুলেন যে ধরেন আরো যারা ক্যান্ডিডেট আছে তারা যাবো, তাদেরকে বলতে লাগলো যে ভাই এবার আপনারা থাকেন, আমরা এবার অমুককে নিয়ে খেলবো, শাসিককে নিয়ে খেলবো। যদি আপনারা না বলেন, তখন সেই ভাইরা আমার আশা করে থাকে যে আমাদের সাথে তো সবাই আছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আমরা এই পঞ্চায়েত ইলেকশনটা আমাদের মেইন ইলেকশন না ভাই, আমাদের মেইন ইলেকশন আগামী 1 বছর পরে 2026-এ যদি আমরা ডাক্তার মতিউর রহমান মন্ডল বা মহিবুর রহমান বাপ্পি ভাই সাহেবকে আমরা বিধায়ক বানাতে চাই, তাহলে পঞ্চায়েতে ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে জেলা পরিষদ ব্লক সব আমাদেরকে দখল করতে হবে ভাই। তাই আমি আশা করবো যে আপনারা সবাই একজোটে আমাদের নেতা, প্রিয় নেতা ডাক্তার মন্ডল সাহেবকে এবং যুব নেতা মহিবুর রহমান বাপ্পি ভাই সাহেবকে যদি বলেন, তাহলে টিকিটটা বড় ব্যাপার না। টিকিট আপনাদের মাঝখানে আছে, টিকিট কারো হাতে নাই, টিকিট বর্তমানে আপনাদের মাঝখানে আছে। আপনারা যদি আমাকে টিকিট দেন, আমি ইনশাল্লাহ টিকিট পাবো। আপনারা যদি আমাকে না দেন, আমি পাবো না। তাই আমি সবাইকে অনুরোধ করবো, যদি আমাকে চান, আমাকে যদি কংগ্রেসের প্রার্থী হিসেবে চান, আপনারা হাত তুলে আমাদের প্রিয় নেতা ডাক্তার মতিউর রহমান মন্ডল সাহেব এবং যুব নেতা মহিবুর রহমান বাপ্পি সাহেব এবং আমাদের মাননীয় এমপি সাহেব, তাদেরকে দেখার সুযোগ করে দেন যে আমরা এবার 2 নং কলাবাড়ি জেলা পরিষদ থেকে একজন নেতা বাছনি করছি, একে টিকিট দিতে হবে। যদি আমাকে চান, দয়া করে আপনারা হাতটা তুলে দেবেন। আরেকটা কথা, আজকে আমরা যে জায়গায় জমা হয়েছি, দেখেন তার সবাই নিজের খরচে, নিজের সময়, মহামূল্যবান সময় নষ্ট করে আমরা এই জায়গায় জমা হয়েছি। আমি আবারও আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী যে পঞ্চায়েত ইলেকশন, বাইরে আমার প্রত্যেকটা ওয়ার্ডে 2 জন, 3 জন, 5 জন, 7 জন পর্যন্ত দাবিদার আছে। আমি মনে করি সবাই কেউ শক্ত হবেন না যে আমাকে ক্যান্ডিডেট দিতে হবে, টিকিট 5টার মধ্যে একটাই হবে। আমাদের প্রিয় নেতা যাকে টিকিট দিল, আমরা সবাই তার সঙ্গে একসাথে কাজ করবো, নাকি ভাই? আমি আজকে এই মিটিং এর জন্য আপনাদেরকে কথা দিতেছি, যদি আমাদের প্রিয় নেতা আমরা 70% মানুষ পরেও যদি অন্য কাউকে টিকিট দেয়,
ইনশাআল্লাহ আমি দলের হয়ে কাজ করব, আমি দলের কোনো বিরোধিতা করব না, আমি এটা আপনাদেরকে কথা দিতেছি। আপনারা সবাই আজকে 8টা সিটির দিকে আমি লক্ষ্য করছি 2-4জন 5জন 10জন করে মানুষ আসছে, বিশেষ করে কারণের থেকে অল্প বেশি মানুষ আসছে। আপনারা যদি সবাই আলোচনা করেন 8টা সিটিতে মোটামুটি একটা আলোচনার সৃষ্টি হয়েছে, আপনারা যদি আরো অল্প কষ্ট করেন, আমার জন্য যদি অল্প মেহনত করেন, ইনশাআল্লাহ আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন সফল হবে। দুর্ভাগ্য আজকে আমাদের টাইমটা ঠিক টাইম হয় নাই, ধান দেওয়ার আছে। তো আমি আশা করছিলাম যে বহুত করে পেয়েছিল যে ধান দেওয়ার টাইমে এত লোক হবো না, অল্প লোক হবো। আমি তথাপিও কিছু সময় 2 মাস আছে আমাদের বুঝে বুঝে এখন দিকে ঘোরা লাগবে, তাহলে টাইম লেখা হবো না। তাই আমি নিজে নিজে ভাবছি যে এই দামের টাইমে যে ভাইরা আমাকে সাথ দিবে, যে ভাইরা আমাকে সাথ দিবে সেটাই চুলাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুমনতা মহিবুর রহমান বাপ্পি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রকিবুল হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভুবন বরা জিন্দাবাদ।